শুরুতেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য। আমি মিসেস আমরান আবার চলে এসেছি কয়েক রকমের কালারফুল ফ্রুটস নিয়ে তৈরি করে দেখাবো ফ্রুটস ডেকোরেশন। এটাকে ফ্রুটস ডিজাইন ডেকোরেশন আর্টস যেটাই বলুন, চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম। এখানে কিছু অ্যাপল এই যে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর এখানে হলো পিয়ার, এটা হলো পিয়ার গ্রিন, আর এই যে এটা হলো রেড গ্রেপস, আর এখানে গ্রিন গ্রেপস আছে, পিয়ার অ্যাপল জাস্ট স্যাম্পল, লাগলে আমি ইউজ করব এখান থেকে। আর এখানে গ্রিন গ্রেপস ওই থেকে সারিয়ে নিয়েছি, এই যে ব্রাঞ্চ থেকে আমি হলো সারিয়ে নিয়েছি কিছু গ্রিন গ্রেপস। এই যে আমার ডেকোরেশনের জন্য এখানে কিছু চাল নিয়ে নিয়েছি। ইচ্ছা করলে আপনারা যে কোনো জিনিস নিতে পারেন। এটা কিসের জন্য এটার ভিতরে আমি চাল নিয়েছি একটু পরেই দেখতে পারবেন। আরও নিয়েছি কিছু চকলেট এরকম, তো সবই আমার সঙ্গে থেকে দেখতে থাকুন। আর এখানে আছে একটা পেঁপে, আর আমার লাগবে এরকম একটা স্ট্রিক নিয়েছি হলো একটা পেঁপে। তো পেঁপের তো অনেক গুণ সবাই আমরা জানি, আর হলো জিনিস বলতেই শরীরের জন্য অনেক হেলদি। তো আজকে আমি গুণের কথা বলবো না, আমি এই যে সব ফ্রুটস নিয়ে এসেছি একটা ফুড ডেকোরেশন আপনাদের সঙ্গে দেখাবো। তো ওই যে এর আগে তো সব ফ্রুটস দেখালাম। আর এই যে আমার এছাড়া লাগবে আমার এরকম হলো স্টিক, ফ্রুট স্টিক, তো আর লাগবে নাইফ, আর হলো পিলার। সো এখন আমি এটা করে নিব। এই যে পেঁপেটাকে এভাবে আমি হলো পিল অফ করে নিব। পেঁপেটা আমি পিল ফেলে দিয়ে এই যে এরকম ঠিক রাউন্ড করে কেটে নিয়েছি। ভিতরে এগুলি সব ফেলে দিতে হবে, তো সিট এগুলি ফেলে ক্লিন করে নিব। আর আগেও তো আমি একবার দেখিয়েছি, এটা হলো অ্যাপলটাকেও এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এরকম হলো পেঁপেটাকেও কেটে নিব। আর এটা হলো পেয়ার, গ্রিন পেয়ার, এটা এগুলি পেয়ার। আর এটা এই যে রেড গ্রেপস, আর হলো এখানে গ্রিন গ্রেপস, আর এখানে আরো গ্রিন গ্রেপস আছে, লাগলে আমি ওখান থেকে ইউজ করব। তো এইভাবে ভিতর থেকে আমি হলো সব সিডগুলো ফেলে দিয়ে ক্লিন করে নিব এটাকে। এই যে ক্লিন করে নিব। আর পেঁপেটাকে একটু হলো একবার ক্লিন করে নিয়েছি আমি, তারপরেও আরেকটু হলো ক্লিন করে নিব, ক্লিন করে কেটে নিব। এই যে আমার ক্লিন করা শেষ। ক্লিন করে এই যে ঠিক এভাবে, এই যে এভাবে ক্লিন করে আমি এখন এটাকে পিস পিস করে নিব। ওই ছোট ছোট ওইরকম হলো পিস হবে। আসলে বোর্ডের উপরে রেখে আমি কাটি জিনিসটা, এই যে এভাবে এই ছোট ছোট পিস করে কেটে নিব। যে ঠিক এভাবে কেটে নিব এই পুরা পেঁপেটাকে। এই যে দেখুন এখানে এই যে এইভাবে হলো করেছি, এই যে স্টিকগুলো করেছি। তো মোটামুটি অনেকগুলো স্টিকই আমার হয়ে গেছে। এই যে দেখুন, এই যে এভাবে স্টিকগুলো করে নিব। আমি সব স্টিকগুলো এভাবে করে নিব। এতগুলো স্টিক তৈরি করার আগে ক্যামেরা যে অফ হয়েছিল সেদিকে আসলে আমি খেয়ালই করিনি। সরি ভিউয়ার্স, বাকি স্টিকগুলো এখন আমি ঠিক এভাবে কন্টিনিউ করে যাব। এখানে অনেক ভাবি আপু আর ভাইয়ারা হয়তো বলবেন এক হাতে গ্লোভস পরেছি আরেক হাতে কেন পরিনি। তারপরে এই যে এখানে আমি যে ডেকোরেশন করেছিলাম এটা হলো এইভাবে দিয়ে দিব। ধরে নিতে পারেন এক হাতে একটা গ্লোভস, এটাই আমার লাস্ট গ্লোভস ছিল,
কিংবা ইচ্ছে করেই আরেক হাতে পড়িনি, কারণ আপু ভাবি এবং ভাইয়াদের অনেক ভালো ভালো কমেন্টস আসবে এতে। আমার কিন্তু কমেন্টস পড়তে এবং রিপ্লাই দিতে খুবই ভালো লাগে। আপনাদের কমেন্টস থেকে কিছু শিখতে পারলে সেটাই আমার সার্থকতা। ঠিক আমার এটা হবে এরকম, আরও দিব, আরও করব, আরও দিব। তো আমার সঙ্গে থেকে দেখতে থাকুন। ঠিক এই যে এরকম হবে, আরও হবে, আরও কিছু হবে, দেখতে থাকুন। যে কোনো ভিডিওই তৈরি করতে কিংবা ভিডিওর পাশাপাশি কথা বলতে আমার কিন্তু খুবই ভালো লাগে। যদি এই সমস্ত ফ্রুটস সম্বন্ধে, ফ্রুটসের গুণের কথা শুনতে চান, আমি তাহলেও শোনাবো। কমেন্টস করে বলবেন প্লিজ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়ে নেক্সট ভিডিও বানাতে আমি অনেক বেশি উৎসাহ পাই। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিংবা সময় সুযোগ করে পরে দেখে নেবেন, সবার জন্যই রইল অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। দেখুন আমার ফুড ডেকোরেশন শেষ। দেখুন ফুড দিয়ে তৈরি করে ফেললাম ফ্লাওয়ার বেস। কেমন হলো আমার ডেকোরেশন? ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিব। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, যত্নে থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। বাই।